সাইদি সাহেব জামাত ইসলাম, সেই জন্য তাকে জেলে ঢুকানো হয় নাই। তিনি ছিলেন কোরআনের পাখি, জাগরণের রূপকার। যুবকদের মধ্যে একটা যুবকদের চেতনা তৈরি করতে পারতেন। সেই ভয়ে শেখ হাসিনা দেখত যে কোনো ব্যক্তি জনগণের ভেতরে, যুবকদের ভিতরে চেতনা তৈরি করতে পারে, তারাই ছিল তার দুশ্মন। সেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন অজুহাতে নাটক করে তারপরে জেলখানায় ঢুকানো হতো। এখনো সেই নাটক শেষ হয় নাই। আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার দোসর সেই সমস্ত পুলিশ বাহিনীর লোকেরা এখনো ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আবার ওলামায়ে কেরামদের ছোবল মারার জন্য তৈরি হয়ে আছে। সেজন্য মনে রাখতে হবে, কাফের মুশরিক মুসলিমদের বন্ধু হতে পারে না, হিন্দুদের মুসলিমদের বন্ধু হতে পারে না। ওলামায়ে কেরামদের যুগে যুগে ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন, ইংরেজদের বিরুদ্ধে করেছিল ওলামায়ে কেরাম। আজকে দেওবন্দি মাদ্রাসাগুলো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, এক সময় তারা সশরীরে ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইতিহাস পড়ুন। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান সিপাহসালার প্রধান সেনাপতি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির শায়েখ, তিনি ছিলেন আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান বিচারপতি। এইভাবে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন মুসলিমদের জন্য থানা ভবনকে কেন্দ্র করে। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেই ক্ষমতা ভেঙে যায়, খেলাফত ভেঙে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হিজরত করে মক্কায় চলে যান, অন্যরা আত্মগোপনে চলে যান। জেনে রাখবেন, যুগে যুগে ওলামায়ে কেরাম যুদ্ধ করেছে, লড়াই করেছে। যখন ফলাফল সুযোগ নেওয়ার সময় তখন কিছু লোক এসে ক্ষমতা দখল করে নিয়ে গেছে। আপনারা জানেন, পাকিস্তান হওয়ার জন্য, মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড হওয়ার জন্য আলেম ওলামা যুদ্ধ করেছেন, যার ফলশ্রুতিতে যখন পাকিস্তান হলো, আপনারা যারা পুরাতন লোক ইতিহাস পড়ে দেখবেন, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সেই পতাকা উড্ডীন করেছিল কারা? তারা অন্য কেউ না, পশ্চিম পাকিস্তানের সেই স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি, আলেমদের উস্তাদ, ওলামায়ে কওমিদের উস্তাদ শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি। আর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের ঢাকায় পতাকা উড্ডীন করেছিলেন জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি। এই পতাকা উড্ডীন করার সময় দরকার হয়েছিল, তারপরে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো আবার জুলাই আগস্টে যুদ্ধ করলো। এদেশের স্কুল কলেজের সঙ্গে মাদ্রাসার ছাত্ররা, কওমি ছেলেরা জীবন দিল। জীবন দিল ব্রাহ্মণবাড়িয়ায়, জীবন দিল শাপলা চত্বরে, জীবন দিল হাটাজারিতে, জীবন দিল ঢাকার রাজপথে। আর তার ফলে যখন স্বৈরাচার পালিয়ে গেল, ওদের হুকুমত মসনাদ পাকাপোক্ত করার প্রয়োজন ছিল, তখন আলেম ওলামাদেরকে ডেকেছিল। কিন্তু যখন ক্ষমতা ওদের কুক্ষিগত হয়ে গেল, তখন আলেমদের প্রয়োজন নেই, আলেমদের ডাকার প্রয়োজন নেই। যখন আমেরিকা গেল, তখন আলেমদের সাথে কাউকে নেয় নাই। মনে রাখতে হবে, এখনো সময় আছে। মাত্র একজন ইমামকে উলঙ্গ করে ফেলেছে, সেদিন বেশি দূরে নয়। যদি এখনো সোচ্চার না হও, এখনো যদি ঐক্যবদ্ধ না হও, তোমাদের প্রত্যেককে উলঙ্গ করে রাস্তায় ফেলে রাখবে, জীবন সহ নিয়ে যাবে। সেই চক্রান্ত হচ্ছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে দিয়েছেন কিতাব, একদিকে কিতাব দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, এবারে মলম দিলেন, কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন এটা ক্যান্সার হয়ে গেছে।